আজকে চতুর্থীর রাতে আমরা বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের পথে। রাত্রির এখন 12টা বাজে। দেখা যাক সামনে কি আছে। চলো। এখন 12টা 10, চিমনিঘাটা ক্রসিং দাঁড়িয়ে আছি। রাত্রির 12টা 10, চতুর্থী পেরিয়ে পঞ্চমীতে পড়লাম। আমরা পেরিয়ে যাচ্ছি এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে। রাস্তা অনেকটাই ফাঁকা। পঞ্চমীর রাত, কলকাতার আকাশে তখন উৎসবের গন্ধ। চারিদিকে আলোর মেলা, ঢাকের তালে শহর জেগে উঠেছে। আর আমরা ঠিক চলছি উল্টো দিকে ভুবনেশ্বরের পথে রওনা। রাস্তার গাড়ি বাড়তে বাড়তে পেছনে পড়ে যায় প্যান্ডেলের ভিড় আর ধূপের ধোঁয়া। সামনে খোলা হাইওয়ে, নিস্তব্ধ অথচ অদ্ভুত জীবন্ত। স্টিয়ারিংয়ে হাত রাখতেই মনে হয় এই রাতটা অন্যরকম হবে। সুন্দর লাগছে, আলোগুলো জ্বলছে। চাঁদের আলো গাড়ির ছায়ায় মিশে যায়, রেডিওতে বাজতে থাকে হিন্দি গান। শহরের শব্দ বদলে যায়, ট্রাফিকের জায়গায় এখন হাওয়ার সুর। প্রতিটা বাঁকেই নতুন দৃশ্য, কখনো ট্রাকের আলো, কখনো ধোঁয়ায় মোড়া চায়ের দোকান। হঠাৎ মনে হলো কলকাতার পুজোর উন্মাদনা থেকে এসে দূরে আমি যেন নিজেকে খুঁজে পাচ্ছি। মাঝরাতে হাইওয়েতে একাকিত্বও একটা রোমাঞ্চকর লাগে। চারিদিকে অন্ধকার, কিন্তু গাড়ির হেডলাইটে পথ পরিষ্কার, জীবনের মতো। চারটে দোকান টোকানও খোলা আছে এখানে। হ্যাঁ, আর বাদিকের গুলো নড়ছেই না, দাঁড়িয়ে। ধুলাঘরে ঢুকতেই চোখে পড়ল লম্বা লরির সারি। দুর্গাপুজোর সময় কলকাতায় এই ট্রাফিকের রেওয়াজ। লরির ঢোকার সময় ঠিক একই, আর আমরা সারি সারি গাড়ির মাঝে দাঁড়িয়ে ট্রাক টার্মিনালের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। ডান দিকের লেনটা নেওয়াই বুদ্ধিমানের কাজ। বাবা, টোলে আবার বাঁদিক নিলে সুবিধা আছে না? আমরা থার্ড টোল পেরিয়ে, ধুলাগড় পেরিয়ে চলেছি এগিয়ে। সেই লরি আছে অনেক, বড় প্যান্ডেল। এইবার আমরা ঢুকছি গোলাঘাটের দিকে। এখন বাজে 2:05। এই যে এটা ঘোষ। হ্যাঁ, এখনো তো ব্রিজটা পেরোয়নি। ব্রিজের আগেই এতগুলো খাওয়ার দোকান। এই সব খাওয়ার দোকান বেশ চালুও আছে, গাড়ি টাড়িও আছে। রাত তখন গভীর, কিন্তু কোলাঘাটের চায়ের দোকান যেন এক আলোর মেলা। গরম গরম চায়ের গন্ধে হাইওয়ে জেগে উঠেছে। দোকানের সামনে লাইন, ট্রাক চালক, বাইকার, যাত্রী সবাই মিলে এক কোলাহল। কাঁচের গ্লাসে চা ঢালা হচ্ছে, কোথাও বা খুঁড়িতে টুকটুক করে ধোঁয়া মিশে যাচ্ছে কুয়াশায়। হাতে বিস্কুট, পাশে হাসির শব্দ, কারো মোবাইলে বাজছে পুরনো গান। সবারই মনের মধ্যে আনন্দ, একটা বেড়াতে যাবো ভাব। দোকানের বাতাসে গরম চায়ের সঙ্গে মিশে যাচ্ছে
ক্লান্তির প্রশান্তি। এখন বাজে ঘড়িতে 3:23। এই টার্নটা খুব ইম্পর্টেন্ট। এই তলা দিয়ে বেরিয়ে বাদিকে চলে যাবো। বালাসোর 119, ভুবনেশ্বর 318। এখান থেকে বালাসোরের ডিস্টেন্সটাই বেশি, মানে আমরা যা যাচ্ছি ওই ডিস্টেন্সগুলোর মধ্যে এখান থেকে বালাসোরটা, ওই বালাসোর পৌঁছতে পৌঁছতে সানরাইজ হয়ে যাবে। বালেশ্বর উড়িষ্যা বাংলার বর্ডার পেরিয়ে ঢুকে পড়লাম উড়িষ্যাতে। এখানে এখন এই রয়েছে সিঙ্গেল রোড। হ্যাঁ, এখন একটাই রাস্তা দিয়ে গাড়ি আসছে যাচ্ছে। পেট্রোল পাম্প আছে দুদিকে, এইচপি আর ভারত পেট্রোলিয়াম। তো এখানে একটুখানি দেখে শুনে গাড়ি চালাতে হবে। এই গ্রিন লাইনের বাস যাচ্ছে। ওগুলো পুরী থেকে আসছে বাস, তাই না? ভোর ভোর পৌঁছে যাবে কলকাতা। কি অসম্ভব অন্ধকার! হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 4:05। আমাদের বালাসোর এখান থেকে দূরত্ব 100 কিলোমিটার। এই প্রথম উড়িষ্যার টোল পড়লো। আমাদের এটা 6 নম্বর টোল। সুবর্ণরেখা নদী পেরোলাম। এখন সকাল 5:05। ওই পিছনের এইটা দেখা যাচ্ছে, সূর্য উঠছে আস্তে আস্তে, আকাশ পরিষ্কার হচ্ছে, পিছন থেকে উঠছে, তো এখন এটাকেই তো আলো মনে হচ্ছে। আর বালাসোর কতটা হবে এখন? 35 কিলোমিটার মতন হবে। এই যে এই ডাইভারশন। এটা ঠিক এই সুবর্ণরেখাটা পার হওয়ার পরে এখান থেকে বালাসোর 34 কিলোমিটার মতো। এই যে আমার বাড়ি থেকে বানিয়ে আনা কফি। এটা আমরা বালাসোরে এসে খাচ্ছি। আমরা এখন বালাসোর পৌঁছে গেছি, আর আমরা কফি খাবো, গরম কফি। এই ফ্লাক্সটা আমাদেরকে ডোরো দিয়েছে। অল্প খালি আগে। এইটা হচ্ছে একজনের গরম কফি। সঙ্গে আমাদের সুন্দর প্রিয় বাপুজি কেক, আমাদের অনেক প্রিয়। আমরা কোলাঘাটের চায়ের দোকান থেকে বাপুজি কেক দুটো নিয়েছি লোক করে। ছোটবেলায় খেতাম তো, পেয়ে গেলাম, নিয়ে নিলাম। এখন বাপুজি কেক আর কফি খাবো। আকাশ মেঘলা, রাস্তা ভেজা। সকাল হতেই আমরা বালেশ্বর ছাড়িয়ে গেলাম। আকাশে ঘন মেঘ, রাস্তায় টুপটাপ বৃষ্টির ছোঁয়া, আর গাড়ি চলছে শান্ত হাইওয়ের বুকে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়ছে উইন্ডস্ক্রিনে, আর সেই ছন্দে হাইওয়ে যেন এক রোমাঞ্চকর সুরে নাচছে। রাস্তায় থামলাম এক জিও পেট্রোল পাম্পে।
গাড়ি পেল জ্বালানি, আর আমরা পেলাম 1 কাপ করে কফি। জিও পেট্রোল পাম্পে তেল ভরলে ওরা সস্তায় কিছু কফি খাওয়ার ব্যবস্থা করে। কফির উষ্ণতায় আমেজটা কাটল। মনটা বলে যাত্রা এখনো বাকি, কিন্তু সকালটা ইতিমধ্যেই সুন্দর। আমরা এগিয়ে চললাম। অনেক জল, অনেক বেশি জল, টল টল করছে জল। যাজপুর, আচ্ছা যাজপুর পৌঁছে গেলাম। বৈতরণী নদী পেরিয়ে এলাম, এবার যাজপুরে পৌঁছালাম। যাজপুরের পরের স্টপেজ হচ্ছে কটক, তাই না? বড় জায়গা। আকাশ পড়ে এসছে আবার মেঘে। কটক 35 আর ভুবনেশ্বর 55 কিলোমিটার। চলে এলাম। সকালের আলোয় গাড়ি চুপচাপ পেরোচ্ছে মহানদীর সেতু। নদীর জলে সূর্যের প্রথম আলো ঝিকমিক করে, যেন পথ দেখাচ্ছে। একদিকে কটক শহর জেগে উঠছে, আর অন্যদিকে নদী এখনো শান্ত, নরম ঘুমে। হাইওয়ের বাতাসে মিশে আছে ভ্রমণের ক্লান্তি আর একরাশ তৃপ্তি। মনে হয় এই মুহূর্তটাই পুরো যাত্রার সবথেকে সুন্দর দৃশ্য। আমরা পেরিয়ে যাচ্ছি মহানদীর উপর দিয়ে। বাঁদিকে ডান দিকে দুদিকেই খুব সুন্দর। হ্যাঁ, এইবার কটক শহরে ঢুকছি। 3 কিলোমিটার কটক, ভুবনেশ্বর 22। এখন বাজে ঠিক 11টা। সময় হলো সকাল 11টা। আমরা ঢুকছি কটক শহরে, উড়িষ্যার প্রাক্তন রাজধানীতে। রাস্তায় ব্যস্ততা, চারিপাশে কর্মজীবী মানুষ, দোকানপাটে কোলাহল। শহরের জীবন্ত ছাপ, হর্ন, লাইট সব মিলিয়ে যেন এক ব্যস্ত চিত্রশালা। কটক শহরের এই ছোট্ট জ্যামটা যেন শহরের প্রাণের অংশ। আমরা ধীরে ধীরে এগোচ্ছি নতুন দিনের শুরুতে, শহরের ব্যস্ততায় নিজেকে মিশিয়ে। এখন সকাল 12টা। রাত্রে দীর্ঘ যাত্রা শেষে আমরা পৌঁছলাম ভুবনেশ্বর। প্রায় 12 ঘন্টার পথ চলা, রাতের হাইওয়ে, ট্রাফিক জ্যামের ধৈর্য সবই এখন স্মৃতির মতো। শহরের ব্যস্ততা আমাদের চারপাশে, আমরা পৌঁছালাম ভুবনেশ্বর শহরে। আমাদের সঙ্গে পেলাম নতুন 2 অতিথিকে। আমাদের এই দীর্ঘ যাত্রা শেষ হলেও পথ চলার গল্প আমাদের সঙ্গে রয়ে গেছে। ভুবনেশ্বরের আলো, পুজোর আনন্দ আর শহরের জীবন্ত ছাপ সব মিলিয়ে যাত্রার স্মৃতি হয়ে উঠল এক মধুর অধ্যায়।
emphasizes the importance of sacrifice and respect in love and relationship.